এটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি। যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? তুমি আমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো। দ্যাটস ইট। এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই। আর বিচার চাই এর মধ্যে আমরা নেই। কারা করবে বিচার? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাই? হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ভাইরাল কিছু সংগ্রাম বা ডায়লগ। এই ডায়লগগুলো শুনলে আপনার মন প্রাণ জড়িয়ে যাবে এবং আমার ভাই বোনের সেই সব আহাজারি চিৎকারগুলো শুনলে আপনার পাথর হৃদয় নরম হয়ে অহযশ্রে কান্না করে দিবেন। আমাদের বাবাকে খুঁজে পাই না। 3-4 ঘন্টা পর আমরা এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি পর আমার বাবাকে একটু খুঁজে পাই না। অনেকে বলতেছে মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো? আমরা মর্গে যাবো না। এরপর আমরা মর্গের অনেক চেষ্টা করে মর্গে ঢুকে দেখি আমার বাবার নিথর লাশ পড়ে আছে মর্গের ভেতরে। আমরা মেয়ে মানুষ থাইকো না, ছেলেরা করতেছে, তোমরা যাও। এই মানুষ ডাজন্ট ম্যাটার। দেশটা নাকি শেখ হাসিনা লাঠি বানা ব্যাট করে নাও। সুতরাং গাইজ, আপনিও আমাদের সাথে বাংলাদেশের সকল শিক্ষার্থী ভাই বোনদের উপর হয়ে যাওয়া মর্মান্তিক দৃশ্য এবং সাহসী গর্জনগুলো দেখতে চাইলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এইসব ভিডিও আপনাকে লড়াই করার সাহস কয়েক গুণ বাড়িয়ে দিবে। তো চলুন একটা লাইক দিয়ে পুরো ভিডিও একসাথে দেখা যাক। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমরা এখনো এই দেশে স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। এবার বুঝলে তো, খারাপ মানুষ খারাপ সময়ে কাজে লাগে। যাদের এতদিন আমরা হাসি ঠাট্টা করতাম, তারাই এখন কোটা আন্দোলনে মাঠে এসেছে। যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যে ভাই বোনদের আটক করে রাখা হয়েছে, তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আর এই সবকিছু 9 দফা দাবির মধ্যে আছে। তবে আমি 9 দফা দাবি আমি যেটা বুঝতেছি যে 9 দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করি, তাহলে সঠিক বিচার হবে। এটাই। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, তাই এই জন্যই চোখে পানি এসেছে। আর কত তাজা পান দিলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাবো। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? আমার মেয়ে থাকতে পারতো, ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। দেখেন কতটা কষ্ট নিয়ে আপুটা কথাগুলো বলেছেন। সত্যি একবার চিন্তা করেন, যারা শহীদ হয়েছেন তারা আপনার আমার কাছের মানুষ। ভাবতেই কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছে। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আসলে একবার যদি ছাত্রদের হাতে অস্ত্র উঠে
তাহলে ইতিহাস হয়ে যাবে। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি আসলে গাইজ এখন আর এই দল ওই দল নিয়ে কিছুই নেই, এখন শুধু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কিছুই না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি, ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখেছিল, অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায়। এখন ওনারা এটা একটা এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে, এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে। এবং যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই, রাষ্ট্র আমাদের, আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকাই হয়। মতিউর বেঞ্জিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না, একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম কে ফেরত দিয়ে আসেন। আমাকে সাক্ষী দিয়ে কেন দিতে আসছে জানেন? কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করেন ওরা ছাত্রলীগ, ওরা অমুক দল তমুক দল, শিবির, রাজাকার ইত্যাদি। আমাদের এই বাচ্চারা, এই যাদেরকে আপনারা জেনারেশন বি বলেন, তারা এইখান থেকে বের হতে চায়, পরিবর্তন চায়, সংস্কার চায়। এটা কোনো দোষের হতে পারে না, এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালাতে পারবেন না। আগে না হয় আমরা অভিভাবকরা মনে, তারপর ওদেরকে মানিয়ে এর আগে একটা গুলি আমাদের বাচ্চাদের কাছে করবে। আসলেই শিক্ষক হলে এনার মতোই হওয়া দরকার। আমার পক্ষ থেকে সেলুট রইল এই শিক্ষকের জন্য। নেক্সট কোন তো পাপে দেখছেন আপনারা বন্যার টাইমে কিছু আমরা আমার মোটর ভিডিওলা দেখে বন্যার টাইমে টানলে দেয় মানুষের দরবার দরবারে বিভিন্ন দেশ থেকে দেশে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা সেই টাকা টানলে দেয়। বড় বড় স্টার থেকে মনে করেন তারা টেকনিক কন্ট্রোল করে মানে ভালো দেয়, মুড়ি খাবার দিয়ে দেয়। আজকে সেই মানবতা ভিডিওলা কই? আজকে মানবতা ভিডিওলা কই? রাস্তাঘাটে দেয় কেন তারা? তারা মানবতা ভিডিওলা তারা কই? তারা রাস্তা আসতে হিরো আলমকে নিয়ে টল করা হলেও দিন শেষে হিরো আলমে কিন্তু মাঠে নেমে এসেছে। কিন্তু মানবতার ফেরিওয়ালা নামে কিছু সেলিব্রিটি এখনো বন্যার টাকা তোলার জন্য এখনো হাতে চুরি পরে বসে রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে, আমি জানি। আমি সমাজের ছোটখাটো কাজ করি, সমাজের ছোটখাটো কাজের মধ্যেই আমি থাকতে চাই, আমার বন্যার কাজেই আমি থাকতে চাই। তবে যেহেতু আপনারা আজকে আমার থেকে শুনতে চেয়েছেন, পরিষ্কার ভাবে ছাত্রছাত্রীরা আমাকে একদম কি বলবো, আমাকে কি ভাষায় কথা বলেছে। নেক্সট আর একটা দল মনে করেন হত্যা করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। নেক্সট আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবার ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুণ করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। আসলেই এই দেশ কারো বাপের না, এই দেশ জনগণের। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো। আমাদের টাকাই কিনা বুলুট আমাদের উপর চুরছে, এর বিচার কি কখনো হবে না? লজ্জা আপনাদের কাছে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। আর মা একার না, আমরা যে সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের খানটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনে অনেক গাড়ি কাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা কি এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে যে আমি এই জেনারেশনে জন্মাতাম, তাহলে আর অনেক কিছু করতে পারতাম। তো সব শেষে কোটা আন্দোলনের ভাইরাল কিছু ভিডিও দেখে যান। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এক্ষুনি গাড়ি
থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন। যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান, নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান, গাড়ির থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান, ফেল করে তাকায়েন না। ও ভাই, রেসপেক্ট ব্রো, রেসপেক্ট। নেক্সট। এই পানি লাগবে কারণ পানি। নেক্সট। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। নেক্সট। ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করবে বিএনপি। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। এবার তরুণরা জেগে উঠেছে, তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। নেক্সট। নেক্সট। আমি আবু সাইদের মা, আমার ছেলের বুকে রক্ত কেন? আমি মীর মুগ্ধর মা, আমার ছেলে পানি দিতে গিয়ে লাশ হলো কেন? আমি রিয়া গোপের মা, আমার মেয়েটা তো ছাদে খেলছিল, কেন লাশ হলো রাষ্ট্র? যখন তখন আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের বাচ্চারা ঘুমায় না, আমরা ঘুমাবো কিভাবে? আমার মায়েরা